হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএ 6 সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন সেক বিয়ন আছে মানে টিচিং স্কিল আছে, সেই টিচিং স্কিলের আজ আমি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো। তোমাদের 40 মার্কের শর্ট প্রশ্ন থাকে, মানে 20টি করতে হয় 2 মার্কসের যেগুলো শর্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলি নিয়ে আজ আলোচনা করে দেবো। কী কী পড়তে হবে তোমাদেরকে আমি অধ্যায় ভাগ ভাগ করে দিয়েছি। তোমাদের 4টি অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের শর্ট প্রশ্ন পড়তে হবে দেখে নাও, এবং আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়েও আজ আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যেন নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, উপকার যেন সবাই পায়। দেখো বিএ 4 অ্যান্ড 6 সেমিস্টারের জন্য এটা, ঠিক আছে? এটা 6 সেমিস্টারদেরও জন্য আর 4 সেমিস্টারদেরও জন্য, ঠিক আছে? 6 সেমিস্টার তোমরা করবে এটা, ঠিক আছে? আর 4 সেমিস্টারদের জন্য আমি শর্ট প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা পারলেও এটা করতে পারো, ঠিক আছে? কোনো চাপ নেই, এটা 4 অ্যান্ড 6 দুজনেই করতে পারো। তো চলো এডুকেশন সেক বিয়ন টিচিং স্কিল শর্ট প্রশ্ন এবং অ্যান্সার সামনে সব কিছু আলোচনা করে দেবো। চলো ফার্স্ট প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখো। 1 নম্বর প্রশ্ন, শিক্ষণের সংজ্ঞা দাও। তোমরা অ্যান্সারগুলি দেখে নাও, বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা একটু দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে অ্যান্সারগুলি দেখে নাও। এবং পিডিএফটি নেওয়ার জন্য, সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পারলে জয়েন্ট হতে পারো। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তা দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও প্রথম অধ্যায় থেকে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে শিক্ষণের দুটি মৌলিক নীতি লেখো বা উল্লেখ করো, ঠিক আছে? দেখে নাও আস্তে আস্তে। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণের দুটি কার্যাবলী লেখো, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে অ্যান্সারগুলি। 3 নম্বর প্রশ্ন, শিখন এই 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, শিখন একটি কলার কারণ লেখো, দেখে নাও অ্যান্সারটা। 5 নম্বর প্রশ্ন, শিখন একটি বিজ্ঞান কেন? 5 নম্বর প্রশ্ন কী বলছে, শিখন একটি বিজ্ঞান কেন, সেটা দেখে নাও একটু অ্যান্সারটা। 6 নম্বর প্রশ্ন, শিখনের দুটি প্রকৃতির নাম লেখো, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। 7 নম্বর প্রশ্ন, উত্তম শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার সামনে সব কিছু ডিসকাস করে দেওয়া হচ্ছে, মানে আলোচনা করে দেওয়া হচ্ছে তোমাদের সামনে, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। এবং পিডিএফটি নেওয়ার জন্য, সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো পিডিএফটি। 8 নম্বর প্রশ্ন, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি লেখো। দুটি উপাদানের নাম দিয়ে দিয়েছি, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। 9 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী সম্পর্কিত উপাদানগুলি কি? শিক্ষার্থী সম্পর্কিত উপাদানগুলি কি কি সেগুলি লিখতে হবে তোমাদের, দেখে নাও। নেক্সট 10 নম্বর প্রশ্ন, সেল ইমেজ কাকে বলে, দেখে নাও। নেক্সট 11 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের রেখেছি দেখো। তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে আমি 11টি প্রশ্ন দিলাম, শর্ট প্রশ্ন, এইগুলো করলে এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখো। দ্বিতীয় নম্বর অধ্যায় 1 নম্বর প্রশ্ন, অনুশিখন কি বা বলতে কি বোঝো বা কাকে বলে। কাকে বলে বললে এটা লিখতে হবে না, যদি বলে যে অনুশিখন কি বা বলতে কি বোঝো এটা লিখলে হবে, ঠিক আছে? দেখো অনুশিখন কি, দেখে নাও, স্কিপ করে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের দুটি উদ্দেশ্য কি বা উদ্দেশ্য দুটি লিখতে বলবে, দেখে নাও। স্কিপ করে তোমরা একটু দেখে নাও, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো, ঠিক আছে? এবং সম্পূর্ণ পিডিএফটি ফ্রিতে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো, অ্যান্সারটা দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। 5 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের সময়সীমার শ্রেণী বিভাগ করো, করে দেওয়া আছে পুরো টোটালি, তোমরা দেখো। 6 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের দুটি সুবিধা লেখো,
নেক্সট 7 নম্বর প্রশ্ন, অনুশীলনের দুটি অসুবিধা লেখো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। আট নম্বর প্রশ্ন, অনুপাঠ কাকে বলে? দেখে নাও। নেক্সট 9 নম্বর প্রশ্ন, অনুপাঠের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, অনুপাঠ টিকার দুটি দক্ষতার নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, অনুকৃত শিখনের দুটি সুবিধা লেখো। 12 নম্বর প্রশ্ন, অনুকৃত পাঠদানের দুটি দক্ষতাগুলির নাম লেখো। 13 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিখন কি? দেখে নাও। 13 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিখন কি বা বলতে কি বোঝো? দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 13টি শর্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট অধ্যায়। নেক্সট তোমাদের তৃতীয় নম্বর অধ্যায় থেকে কি প্রশ্ন রেখেছি শর্ট প্রশ্ন। তৃতীয় নম্বর অধ্যায় 1 নম্বর প্রশ্ন কি বলছে? শিখন দক্ষতার সংজ্ঞা দাও। দেখে নাও। নেক্সট 2 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার দুটি নীতি লেখো। 4 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতা বলতে কি বোঝো? দেখে নাও অ্যান্সারটা, আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও তোমরা। যেখানে অসুবিধা হবে বা প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব। নেক্সট 5 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতার উপাদানগুলি কি? নেক্সট প্রশ্ন 6 নম্বর, প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি কি? সেগুলি লিখতে হবে তোমাদেরকে। দেখে নাও। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বিস্তৃতিকরণ দক্ষতার উপাদানগুলি কি? 8 নম্বর প্রশ্ন, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি কি কি? এই ছিল তোমাদের তৃতীয় নম্বর অধ্যায় থেকে 8টি প্রশ্ন। ঠিক আছে, শর্ট প্রশ্ন। নেক্সট অধ্যায় এবং লাস্ট অধ্যায় 4র্থ নম্বর অধ্যায়। 4র্থ নম্বর অধ্যায় 1 নম্বর প্রশ্ন, তোমাদের লাস্ট অধ্যায় 4র্থ নম্বর অধ্যায় 1 নম্বর প্রশ্ন বলছে, শিখন নকশা বা শিখন পরিকল্পনা কাকে বলে? শিখন নকশা আর শিখন পরিকল্পনা কথাটি একই। ঠিক আছে, কাকে বলে দেখে নাও একটু। 2 নম্বর প্রশ্ন, শিখন নকশার প্রয়োজনীয়তার কথা প্রথম কারা বলেন? 3 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি উদ্দেশ্য লেখো। 4 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, শিখন নকশা কেন প্রয়োজন? 6 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি সুবিধা লেখো। 7 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি অসুবিধা লেখো। অ্যান্সারগুলি দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। 8 নম্বর প্রশ্ন, শিখন নকশার ধাপগুলি কি কি? সেগুলো লিখতে হবে তোমাদেরকে। দেখে নাও। এই ছিল তোমাদের 4র্থ অধ্যায় থেকে 8টি প্রশ্ন। টোটাল এই প্রশ্নগুলো করলে তোমরা 100% এখান থেকে কমন পেয়ে যাবে। শর্ট প্রশ্ন 20টি, 40 মার্কের তোমাদের প্রশ্ন, মানে 40 নম্বর থাকে শর্ট প্রশ্ন। তোমরা এখান থেকে অ্যাভেলেবেল তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক আমি ভাগ করে দিলাম, অধ্যায় ভাগ করে শর্ট প্রশ্নগুলো দিয়ে দিলাম। এগুলো করলে তোমরা 100% এখান থেকে কমন পেয়ে যাবে। এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেলে যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাই আজ এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।